রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ানো, তারপর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মানব সম্পদ উন্নয়ন, তারপরে ব্যাংক লোনের হার যেটা, তথা আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা মধ্যে আনাটা, এটার উপর গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা চাই যে ব্যাংকের যে ঋণটা দেওয়া হচ্ছে সেটা সহজ করা হোক আমাদের জন্য, যাতে আমরা এগিয়ে যেতে পারি। 4% করে আমাদেরকে দেওয়া হোক, দেওয়া হলে তাহলে আমাদের উদ্যোক্তারা অনেকটা এগিয়ে যেতে পারবো। তাই আমার প্রত্যাশা হচ্ছে অবশ্যই মানসম্মত শিক্ষার জন্য বিগত বছরগুলো থেকে, অর্থাৎ 2024-25 অর্থ বছরে যে বাজেটটা আমাদের জুনে বরাদ্দ করা হবে, সেখানে শিক্ষাটা 3-3.5% বরাদ্দ দিয়ে এটা যদি 1 লক্ষ কোটি টাকা উন্নীত করা হয়, তাহলে আমি বিশ্বাস করি শিক্ষার একটা গুণগত মান নিশ্চিত হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যগুলো যাতে স্টেবল থাকে, এগুলো যাতে কোনো যাতে সিন্ডিকেট কারসাজি না করে মানুষের জীবনযাত্রা যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে, মানুষকে যাতে হেজিটেশনের মধ্যে না ফেলতে পারে, এই বাজেটে এটুকু আমরা প্রত্যাশা করি।